নারী দিবসে সমতার বার্তা দিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেছেন, এমন একটা ক্যালেন্ডার বানাবো যেখানে লিঙ্গভেদ থাকবে না। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ফিল্মফেয়ার বাংলা 2025-এর মঞ্চে আরও জোরালো বার্তা দিলেন অভিনেত্রী। তিনি সরাসরি ইন্ডাস্ট্রির পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বললেন, শুধু পুরুষ তারকাদের প্রশংসা নয়, অভিনেত্রীদেরও অবদান সম্মানের জায়গা পাক। অভিনয় জগৎ ও পারিবারিক জীবনকে সমান্তরালে এগিয়ে নিয়ে চলেছেন শুভশ্রী। তার হাতে এখন একাধিক উল্লেখযোগ্য সিনেমা। সৃজিত মুখোপাধ্যায়ের লৌহ গৌরঙ্গের নামরে এবং রায়বাঘিনী ভবশঙ্করিণী, পরিণীতা ছবির পর থেকে তিনি চ্যালেঞ্জিং চরিত্রের পথে হাঁটছেন। দ্য গ্ল্যাম লুক থেকে বৃদ্ধার চরিত্র, প্রতিটি অভিনয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন। সন্ধ্যার আলো ঝলমলে ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী মঞ্চে নিজের বক্তব্যে শুভশ্রী বলেন, আমি জানি কত প্রতিকূলতা পেরিয়ে আমাদের ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা এগিয়ে চলছেন। আমি সত্যিই গর্বিত ওদের নিয়ে। আমাদের আরও এগিয়ে যাওয়া দরকার। এরপরে তিনি প্রথম সারিতে বসা অভিনেত্রীদের মঞ্চে আমন্ত্রণ জানান তাদের কৃতিত্বের উদযাপনের জন্য। প্রথমে আয়রন লেডি বলে সম্বোধন করে ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে নেন শুভশ্রী। তারপর একে একে যোগ দেন জয়া হাসান, মোনামি ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, মমতা শঙ্কর সহ অন্যান্য অভিনেত্রীরা। তাদের পাশে দাঁড়িয়ে শুভশ্রী বলেন, এভাবেই নারীরা একে অপরের পাশে থাকুক। শুধু রাজ, সৃজিত, দেবজিৎদের নয়, আমাদের অভিনেত্রীদের নিয়েও কথা বলুন। নারী শক্তির এই উদযাপনের মুহূর্তে শুভশ্রীকে প্রশংসা করেন সহ অভিনেত্রীরা, বিশেষ করে মিমি চক্রবর্তী। তারকাখচিত এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজ, শুভশ্রী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি, কৌশানী, পরমব্রত, চঞ্চল চৌধুরী, জয়া হাসান, রাজকুমার রাও, শান্তনু মাহেশ্বরীর মতো বাংলা ও বলিউডের তারকারা। দীর্ঘদিন পর কলকাতার মঞ্চে দেখা যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কেও।